আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার এই ঘর সম্পর্কে জানতে চাইছেন যে এই ঘরটা কিভাবে তৈরি করছি এবং কত টাকা দিয়ে তৈরি করছি। তো এই ঘর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। এই ঘরের চারপাশের মাপটা বলে দেই। দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, প্রস্থে 4 ফিট, উচ্চতা 3 ফিট। তাহলে আমার এই ঘরের যে আপনার একটা চার ফিট, চার সাইডের যে মাপের হিসাবটা সেটা হচ্ছে 24 স্কোয়ার ফিটের জায়গা। তো আপনি চাইলে 24 স্কোয়ার ফিটের ঘরে কম করে হলেও যদি আপনি আবদ্ধ অবস্থায় মুরগি রাখেন, একটা মুরগির জন্য 1 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। তাইলে আমি 24 থেকে 25টা মুরগি এখানে আমি অনায়াসে রাখতে পারবো যদি আবদ্ধ অবস্থায় রাখি। আর আমি যেহেতু ঘরটা তৈরি করছি ছেড়ে পালনের জন্য, তো আমি চাইলে এই ঘরে 50 থেকে 60টা মুরগি রাখতে পারবো শুধু রাতে থাকার জন্য, ছোট বড় মিলায়া। ছোট বাচ্চা যদি রাখি তাহলে হয়তো বা 80-90টা রাখা যাবে। আর যদি আপনার বড় মুরগিও রাখেন শুধু রাত্রে থাকার জন্য, 40-50টা মুরগি অনায়াসে রাখতে পারবেন। তো যারা নতুন একেবারে শুরু করতে চাচ্ছেন, অল্প টাকায় ঘর তৈরি করবেন, তো তাদের জন্য এই ঘরের মাপ বা এই ঘরটা, তো এই ঘরটা একেবারে অল্প টাকাতে তৈরি করছি। তো কিভাবে তৈরি করছি চলুন সামনে বিস্তারিত আগানো যাক। চারপাশে প্লাস্টিকের নেট লাগছে হচ্ছে আপনার 2 ফুট উচ্চতা, 4 ফুট লম্বা। তো আমি আগে বলছি যে এটার উচ্চতা 3 ফিট। 2 ফিট হয়ে যাচ্ছে আমার ঘরের উচ্চতা, আর নিচে মাটি থেকে উপরে আছে 1 ফিট। তো মোট হচ্ছে 3 ফিট। কিন্তু আমার প্লাস্টিকের নেট হচ্ছে 2 ফিট উচ্চতা, 20 ফুট লম্বা। এটা চার সাইড দিয়ে ঘিরার জন্য আপনার প্লাস্টিকের নেট লাগবে হচ্ছে 20 ফুট। হ্যাঁ, আপনি দোকান থেকে গিয়ে বলবেন যে 2 ফুট উচ্চতার 20 ফুট লম্বার একটা নেট দেন। তো এই নেটের প্রাইস হচ্ছে আপনার 13 টাকা 50 পয়সা বা 14 টাকা 50 পয়সা এরকম। তো আপনি 15 টাকায় হিসাব করে নিয়ে যাবেন। হ্যাঁ, কম বেশি হইতে পারে, কারণ বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন রেটে এটা বিক্রি করা হয়। তো এটার হিসাবটা বের করি যে কত টাকা নেট লাগছে এখানে। 20 ফিট যেহেতু আমার লাগবে, তো 20 গুণন 2, আমার এটা 2 ফুট উচ্চতা। তো তাহলে 20 গুণন 2 দিলে হচ্ছে কত, 40 স্কোয়ার ফিট আসতেছে। তো আপনার প্রস্থ গুণন দৈর্ঘ্য দিয়ে যখন গুণন করবেন তখন যেটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার ফিট। অনেকেই যারা জানেন না তাদের জন্য বললাম, আর যারা জানেন তাদেরকে তো কোনো কথাই নাই। তো 40 স্কোয়ার ফিট শুধু আমার নেট লাগবে চারপাশে গিরার জন্য। তো এইটার দাম কত? 40 স্কোয়ার ফিট প্লাস্টিক নেটের দাম হয়ে যাচ্ছে 15 গুণন 40, 600 টাকা। শুধু চারপাশে গিরার জন্য আমার 600 টাকা প্লাস্টিকের নেট লাগতেছে। তো চলুন এবার তো ফ্লোরের নেটের হিসাব করা যাক যে ফ্লোরের নেট আমার কতটুকু লাগছে, কত টাকার লাগছে। ফ্লোরে 4 ফুট উচ্চতা, 6 ফুট লম্বা, মোট 4 দিয়ে যদি 6 গুণন করেন তাহলে 24 স্কোয়ার ফিট আসে। 15 গুণন 24, 15 টাকা প্রতি স্কোয়ার ফিট। তাহলে 15 গুণন 24 দিলে আসে হচ্ছে আপনার 360 টাকা। তাহলে শুধু ফ্লোরে আমার নেট লাগতেছে 360 টাকার। হ্যাঁ, তো আপনারা চাইলে ফ্লোরের যে নেটগুলো আমি দিয়েছি, অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই ফ্লোরে নেটের ফাঁকা কতটুকু। এটা 1 ইঞ্চি ফাঁকা যে প্লাস্টিকের নেটগুলো পাওয়া যায় ওই নেটগুলো আমি দিয়েছি। তো আপনারা চাইলে 1 ইঞ্চি ফাঁকা নেটগুলো অবশ্যই ফ্লোরে দিবেন। আর সাইডে এটা আপনার ইচ্ছা মতো 1/2 ইঞ্চি দিতে পারেন, 1 ইঞ্চি দিতে পারেন। তো আমি 1 ইঞ্চি আর কি ব্যবহার করছি। তো কাঠ লাগছে 2 সেফটির মতো। 2 সেফটি কাঠ হচ্ছে আপনার 450 টাকা প্রতি সেফটি, বা 500 টাকা এরকম লাগতে পারে। আমি যেহেতু আম কাঠ ব্যবহার করছি, আম কাঠ সহজে পানিতে নষ্ট হয় না ভিজলেও। তো আপনার আম কাঠের দামটাও কম, আম কাঠ ব্যবহার করতে পারেন। আমি আর কাঠ লাগছে প্রায় 700-800 টাকার মতো। আমি 1000 টাকা ধরছি, একটু বাড়াই ধরছি, কারণ সব জায়গায় হয়তো আম কাঠটা নাও পাইতে পারেন। আর উপরে ত্রিপালের হিসাবটা একটু আসি। 7 ফুট উচ্চতা, 5 ফুট লম্বা, সরি 7 ফুট লম্বা, 5 ফুট উচ্চতা। দাম লাগছে হচ্ছে আপনার 350 টাকা। তো এটা 320 থেকে 350 এর মধ্যেই লাগবে। তো আমি একটু কম বেশ করে ধরছি। আর ত্রিপাল দেওয়ার কারণ হচ্ছে যে টিনের চেয়ে ত্রিপাল দিছি এতে খরচ কমানোর জন্য। হয়তো বা আমি যদি উপরে
টিন দিতে চাইতাম আমার 1000 টাকার উপরে যাইতো টিন দিলে। আর লোহার খরচ হচ্ছে 100 টাকা। মিস্ত্রি যেহেতু আমি নিজে এই ঘরটা তৈরি করছি, তো আপনার যদি বাসায় করাত বা কাঠ কাটার জন্য মতো কোনো কিছু থাকে তাহলে আপনি নিজে এই ঘরটা তৈরি করতে পারবেন। শুধু শুধু মিস্ত্রি খরচ দিয়ে 500 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। একদম ইজি এই ঘরটা তৈরি করা, যেহেতু এখানে কোনো গ্যাপ করে খোদাই করে করা হয় নাই, শুধু লোহা মারছি আমি। তো এই ঘরটা আমি আধা ঘন্টা লাগে নাই, 1 ঘন্টার মতো লাগছে কাজ করতে, আধা ঘন্টায় পারি নাই, ভাবছিলাম আধা ঘন্টায় শেষ করব। আর দেশি মুরগির সকল খামারি নামে মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি চাইলে জয়েন হতে পারেন। জয়েন লিঙ্ক কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, জয়েন হয়েন। আমাদের 3টা মেসেঞ্জার গ্রুপ আছে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো সব গ্রুপ মিলে প্রায় আমাদের 700+ সদস্য আছে। মেসেঞ্জার গ্রুপটা খোলার উদ্দেশ্য এটাই, যারা নতুন আছেন, দেশি মুরগি পালন করতে চান, সঠিক গাইডলাইন খুঁজে পান না, তো আপনাদের জন্য মেসেঞ্জার গ্রুপটা খোলা, যেন আপনাদের যে কোনো সমস্যা হইলে বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন মেসেঞ্জার গ্রুপে। এখন আসি মূল হিসাবে। মোট খরচের হিসাব: কাঠ লাগছে 1000 টাকা, ত্রিপাল লাগছে 350 টাকা, লোহা লাগছে 100 টাকা, প্লাস্টিকের নেট লাগছে 1000 টাকা, মিস্ত্রি খরচ তো লাগেই নাই। তো সর্বমোট 2450 টাকা খরচ এই ঘরটি তৈরি করতে। তো আমি চাইছি যে খুব অল্প টাকার মধ্যে ঘরটি তৈরি করার জন্য, একদম স্টুডেন্ট বাজেটে যেন একটা নতুন যারা ভাই আছে বা বোন আছে, খামারি উদ্যোক্তা আছে, শুরু করতে চান, তো আপনারা চাইলেই 2 থেকে 2500 টাকার মধ্যে একটা ঘর তৈরি করবেন এবং কি 5টা মুরগি কিনবেন 500 টাকা করে, 2500 টাকা দিয়ে শুরু করতে পারেন। আশা করি আপনারা লাভবান হবেন এবং কি এখান থেকে প্রতি মাসে 3-4 হাজার টাকা বের করতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি বা আমার দেশি মুরগির ঘর নিয়ে অনেকগুলো ভিডিও আছে রাজীব ফার্মিং ইউটিউব এবং ফেসবুক পেজে, এবং দেশি মুরগির সকল রোগ বিষয় নিয়ে আমি আমার মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক পেজে পোস্ট করে থাকি। তো আপনারা সেখানে যদি লাইক দিয়ে বা জয়েন হয়ে থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন, যেমন যে কোনো প্রশ্ন বা যে কোনো রোগ নিয়ে আমি পোস্ট করি। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য।